হায়াতের মধ্যে রমজানের পূর্বে কেমন ছিল, রমজানের পরে কেমন হচ্ছে। মানুষ তিন ক্যাটাগরির। এক শ্রেণীর মানুষ হচ্ছেন রমজানের পূর্বে যেমনটি জীবন যাপন করত, রমজান মাসেও তেমনটি জীবন যাপন করে। রমজানের আগে তার মধ্যে কোনো পরিবর্তন ছিল না, যেমন ভাবে তেমন তিনি চলতেন, যাচ্ছে মন চাই জীবন যাপন করেছেন। রমজানুল মুবারকও ঠিক তেমনি ভাবে যেমন মন চায় তেমন জীবন যাপন করে। এই ব্যক্তি কোনো কিছু অর্জন করতে পারল না। আরেক শ্রেণীর মানুষ, তারা রমজানের পূর্ব থেকে কিছুটা পরিবর্তন হয় রমজান মাসে, কিন্তু যখনই রমজানুল মুবারক বিদায় নেয় আবার সবকিছু বিদায় নিয়ে যায়। রমজানের পূর্বে মিথ্যা ছিল, রমজান আসার পর মিথ্যা তিনি পরিহার করেছিলেন। রমজানের পূর্বে ড্রিঙ্ক করত, রমজান আসার পর সবকিছুকে তিনি ছেড়েছেন। রমজানের পূর্বে গীবত করত, রমজান আসার পর গীবত ছেড়েছেন। এইভাবে নিজেকে সবকিছু থেকে রক্ষা করেছেন। কিন্তু ঠিক যখনই রমজানুল মুবারক বিদায় নিল, ঈদের দিন থেকে আবার সবকিছু আগের মতো তিনি শুরু করে দিয়েছেন। ওই ব্যক্তিও খুব বেশি অর্জন করতে পারেনি। আর তৃতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছেন, তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছেন তারা যারা রমজান আসার পর নিজের জীবনে পরিবর্তন হয়েছে, রমজান অতিক্রম হওয়ার পরেও তাদের সেই পরিবর্তন রয়ে গেছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় বছরের মধ্যে 12টি মাস, 6 মাস যখন অতিক্রম হয়, রমজানুল মুবারকের পূর্বের 6 মাস থেকে রমজানুল মুবারকের জন্য দোয়া করতে থাকেন। কখন রমজান পাবো, কখন রমজান পাবো, আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা নিজের ভিতর সৃষ্টি হতো। আর রমজানুল মুবারকে আমল, রমজানের পরবর্তীতে বাকি 6 মাস আল্লাহর কাছে সুপারিশ করতেন, দোয়া করতেন, কান্নাকাটি করতেন। রমজানে যা কিছু করেছেন আল্লাহ পাক এই সব কিছু যেন কবুল করেন। অতএব সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটা বছরকে রমজান কেন্দ্রিক তারা সাজিয়েছেন, সূচিতে সাজিয়েছেন। আল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وعن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة فيقول الصيام أي رب إني منعته الطعام في النهار فاشفعني فيه. ويقول القرآن إني منعته النوم بالليل فشفعني فيه. قال فيشفعان أو كما قال النبي عليه الصلاة والسلام. شكري رسول شان درود پاٹ کری. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, রমাদানের মুবারকের 13টি রোজা আমরা অতিক্রম করতে যাচ্ছি এবং এই মহিমান্বিত মাসের দ্বিতীয় সালাতুল জুমার উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার মতো আল্লাহ পাক আমাদের সুযোগ করে দিয়েছেন, তৌফিক নসিব করেছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। রমাদানের মুবারক আল্লাহর পক্ষ থেকে পৃথিবীবাসীর জন্য এক বিশেষ মেহমান। যেই মেহমান
মানব জাতির জন্যে, এমনকি সৃষ্টির সকল সৃষ্টির জন্যেই আল্লাহর পক্ষ থেকে এক কল্যাণবাহী বার্তা। রমাদানুল মুবারক একটি প্রশিক্ষণশালা। রমাদানুল মুবারক আত্মশুদ্ধির অন্যতম সোপান। রমাদানুল মুবারক রহমত, মাগফিরাত এবং জান্নাতের বাহন। রমাদানুল মুবারক মানব জীবনে পট পরিবর্তন করার একটি বিশেষ সুযোগ। রমাদানুল মুবারক মানুষের এলোমেলো জীবনকে ডিসিপ্লিনড বেসড এক জীবন প্রতিষ্ঠার অন্যতম এক ভূমিকা। রমাদানুল মুবারক মানুষকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দানকারী। রমাদানুল মুবারক মানুষের ইহজাগতিক পরজাগতিক সার্বিক কল্যাণ সুনিশ্চিত করার একটি বিশেষ আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রোজা রাখেন, সাইমিন, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্যে তাদের সুসংবাদ হিসেবে হাদিসে ইরশাদ করেছেন। হযরত সাহল ইবনে সাদিন ইস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান। জান্নাতে যারা সাইমিন, পৃথিবীতে যারা সিয়াম সাধনা করেছেন, তাদের জন্য একটি বিশেষ গেট, বিশেষ তোরণ আল্লাহ পাক নতুন করে সাজাবেন, যেই তোরণের নাম হচ্ছে রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুন ওয়ালা ইয়াদখুলু মাআহুম আহাদুন গায়রুহুম। এই গেট দিয়ে একমাত্র যারা সাইমিন, পৃথিবীতে রোজা রেখেছিলেন, তারাই প্রবেশ করবেন। হাদিসে আরো ইরশাদ করছেন, ফায়ুকাল আইনা সাইমুন আইনা সাইমুন আইনা সাইমুন। ওই গেটে প্রহরারত যে সমস্ত ফেরেশতারা থাকবেন, তারা ডেকে ডেকে বলবেন, যারা রোজা রেখেছিলেন তারা কোথায়, যারা রোজা রেখেছিলেন তারা কোথায়। ফায়াদখুলুনা মিন। এভাবে সকলে ওই গেট দিয়ে যখন প্রবেশ করবে, ইদা দাখালা আখিরুহুম, সর্বশেষ জন যখন ওই গেট দিয়ে প্রবেশ করবেন, ওগলিক, গেট অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। ফালা ইয়াদখুলু মিনহু আহাদুন, অন্য কোনো কাউকে ওই গেট দিয়ে প্রবেশ করার সুযোগ দেয়া হবে না। এটা হচ্ছে সাইমিনদের বিশেষ সম্মাননা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। মানুষ পৃথিবীতে যত আমল করেন সব কিছু তার, তবে সওম, সিয়াম সাধনা এটা একমাত্র আমার। ওয়া আনা আজজি বিহ, আমি আমার স্বহস্তে প্রতি রোজাদার ব্যক্তিকে প্রতিদান দান করব। মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম এই হাদিসের এই অংশটুকুতে এসে কেউ চূড়ান্ত ব্যাখ্যা দিতে পারেননি, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন রোজাদার ব্যক্তিকে স্বহস্তে কি প্রতিদান দিবেন, কি পুরস্কার দিবেন, সেটা স্পষ্ট করেননি, এটা গোপন রেখে দিয়েছেন। এরপর বলছেন, ওয়াসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে মানুষের ঢালের মতো কাজ করে। যুদ্ধের ময়দানে, রণক্ষেত্রে যেমনটি এক একজন যোদ্ধা নিজেকে প্রতিপক্ষের আঘাত থেকে, তীর থেকে, বুলেট থেকে রক্ষা করার জন্যে এক একটি ডাল ব্যবহার করে থাকে, সিয়াম, রোজা মানুষের জন্যে ডাল হিসেবে কাজ করে। কি হিসেবে ডাল হিসেবে কোন ধরনের কাজ করে, সেটার ব্যাখ্যা কোরআন থেকে আরো বেশি স্পষ্ট হয়ে যায়। কোরআন কারীমের যে আয়াতের মাধ্যমে সিয়ামকে ফরজ করা হয়েছে, আল্লাহ পাক ইরশাদ করছেন, হে মুমিনগণ, তোমাদের উপর আমি এক মাসের জন্য সিয়াম সাধনাকে ফরজ করেছি। তবে এটা শুধুমাত্র তোমাদের জন্য নয়, পূর্বের যারা যে সমস্ত জাতি অতীত হয়ে গেছেন তাদের জন্যেও এমনটি সিয়াম সাধনা ফরজ করেছিলাম। তবে এই সিয়াম সাধনার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা নিজেদেরকে রক্ষা করতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যদি কোরআন কারীমের অনুবাদ দেখি, ট্রান্সলেটেড কোনো কপি দেখি,
সে সমস্ত অনুবাদের আমরা যে জিনিসটি দেখব এটাই সকলে লিখবে বেশিরভাগ অনুবাদক, যে আপনি তাকওয়া অর্জন করতে পারবেন, সিয়াম সাধনার মাধ্যমে মুত্তাকিদের তালিকাভুক্ত হতে পারবেন। তবে আল্লাহ পাক কোরআনে কারীমে যে শব্দ ব্যবহার করে থাকেন, এক একটি শব্দের অন্তর্নিহিত অনেকগুলো অর্থ রয়েছে। যেখানে পরকালীন কল্যাণ অন্তর্নিহিত, যেখানে ইহজাগতিক কল্যাণ অন্তর্নিহিত, যেখানে রূহানি শক্তি অর্জনের রহস্য অন্তর্নিহিত, যেখানে শারীরিক দৈহিক বাহ্যিকভাবে শক্তি অর্জনের রহস্য অন্তর্নিহিত। অতএব লাআল্লাকুম তাত্তাকুনের অর্থ হলো আপনি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবেন সিয়ামের মাধ্যমে। লাআল্লাকুম তাত্তাকুনের অর্থ হলো সিয়ামের মাধ্যমে স্বাস্থ্যগত ক্ষতিকারক যাবতীয় বিষয় থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। লাআল্লাকুম তাত্তাকুনের অর্থ হলো নিজের জিহ্বাকে, জবানকে অশ্লীল যত ভাষা রয়েছে সব কিছু থেকে রক্ষা করতে পারবেন। লাআল্লাকুম তাত্তাকুনের অর্থ হলো সমাজকে সকল প্রকার দুর্নীতিগ্রস্ততার মাধ্যমে কলুষিত হওয়া থেকে রক্ষা করতে পারবেন। লাআল্লাকুম তাত্তাকুনের অর্থ হলো যে সিয়াম সাধনার মাধ্যমে আর্থিক এবং আত্মিক উভয় দিক থেকে পবিত্রতা অর্জন করতে সক্ষম হবেন। কারণ তাত্তাকুন শব্দটি এসেছে ওয়াকাব ইয়াকি বিকায়াতুন থেকে। এই শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছুকে হেফাজত করা, রক্ষা করা, নিয়ন্ত্রণ করা। আর সিয়ামের মাধ্যমে একজন ব্যক্তি শুধুমাত্র খাদ্য, শুধুমাত্র পানীয়, শুধুমাত্র যে অন্যান্য দৈহিক চাহিদা পূরণ থেকে নিজেকে রক্ষা করে এইটুকু নয়, সিয়ামের মাধ্যমে একজন ব্যক্তি নিজের জিহ্বাকে সংরক্ষণ করে, কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। সিয়ামের মাধ্যমে চোখের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করে, সিয়ামের মাধ্যমে নিজের হাতকে নিয়ন্ত্রণ করে, সিয়ামের মাধ্যমে নিজের কানকে, শ্রবণ শক্তিকে নিয়ন্ত্রণ করে, সিয়ামের মাধ্যমে নিজের কল্পনাকে নিয়ন্ত্রণ করে। অতএব লাআল্লাকুম তাত্তাকুনের মাধ্যমে এই যাবতীয় ফিতনা থেকে একজন ব্যক্তি নিজেকে রক্ষা করতে পারবে। একই সাথে লাআল্লাকুম তাত্তাকুন দৈহিক দৃষ্টিকোণ থেকে যে সমস্ত ভাইরাস মানুষকে ক্ষতি করে, আমরা যে দৈনিক খাদ্য গ্রহণ করে থাকি, এই খাদ্যের মধ্যে দুটো দিক আছে। কিছু শারীরিক শরীরের এবং দেহের জন্য উপকার, আর কিছু জিনিস সেগুলো দেহের জন্য ক্ষতিও করতে পারে। আর ওই সব যেগুলো প্রয়োজন ভিত্তিক বিষে পরিণত হয়, যে কোনো রোগ সৃষ্টি করতে পারে, ওই জিনিসগুলো মানুষের স্টমাকে আর্দ্রতা সৃষ্টি করে। একজন ব্যক্তি যখন দীর্ঘক্ষণ পর্যন্ত না খেয়ে থাকে, তখন ওই আর্দ্রতাজনিত যে সমস্ত রোগ ব্যাধি সৃষ্টি হওয়ার সম্ভাবনা, প্রতিটি রোজাদার ব্যক্তি ওই সমস্ত রোগ ব্যাধি থেকে নিজেকে রক্ষা করতে পারে। এই বিষয়ে যে একজন প্রফেসর ডক্টর মুর, তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গবেষণা করেছেন যে সিয়াম সাধনা মুসলিম উম্মার জন্য আল্লাহ পাক দীর্ঘ 1 মাস পর্যন্ত কেন সিয়াম সাধনাকে ফরজ করেছেন। তিনি নিজেই যে স্টমাক ইনফ্লেশন, যে তার পেট ফুলে যাওয়ার রোগে আক্রান্ত ছিলেন, তিনি কয়েকজন রোজাদারের স্টমাকের বিভিন্ন আর্দ্রতা নিয়ে গবেষণা করেছেন, স্টমাক সিক্রেট যেটাকে বলা হয়ে থাকে। এই সব কিছু গবেষণার মাধ্যমে তিনি পেয়েছেন যে এখানে অনেক রোগ ব্যাধির সম্ভাবনা রয়েছে। সিয়াম সাধনার মাধ্যমে সেখান থেকে উত্তরণের পথ তৈরি হয়। এভাবে তিনি যখন দীর্ঘ 1 মাস পর্যন্ত সিয়াম সাধনা করেছেন, স্টমাক ইনফ্লামেশন, পেট ফুলার যে রোগে আক্রান্ত ছিলেন, সেখান থেকে সম্পূর্ণরূপে তিনি সুস্থ হয়ে গেছেন। এভাবে যে ডক্টর, যে আরও অনেকেই, নটর ডেম ক্যামব্রিজ ইউনিভার্সিটির যে ডক্টর, তিনিও গবেষণা করেছেন স্টমাক সিক্রেট নিয়ে। অতঃপর তিনি সেখান থেকে যে জিনিসটি বের করেছেন, যে ফুড, যে সেপ্টিক যেই জিনিসগুলো মানুষের স্টমাকের মধ্যে বিভিন্ন রোগ ব্যাধি, ভাইরাস ইত্যাদি এগুলো তৈরি করে, ওই সব কিছুকে সম্পূর্ণরূপে সেখান থেকে নিঃশেষ করে দেয়, রিমুভ করে দেয়, যার মাধ্যমে একজন ব্যক্তি সুস্থ থাকতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ। এই জুন্নার অর্থ শুধুমাত্র পরজাগতিক বিষয় নয়,
ইহজাগতিক বিষয় থেকেও নিজেকে রক্ষা করতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সুমু তাসিহু, তোমরা রোজা রাখো এবং সুস্থ থাকো। কারণ একজন ব্যক্তি যখন সিয়াম সাধনা করে তাকে সুস্থ থাকতে সম্পূর্ণরূপে সহায়তা করে। এইভাবে পৃথিবীর ইতিহাসে অনেক বিজ্ঞানী গবেষণা করে দেখেছেন ইসলামের যে শিক্ষা সিয়াম সাধনা, এখানে অনেক অনেক কল্যাণ রয়েছে। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়ামু জুন্নাহ, যে রোজা মানুষকে রক্ষা করে। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসহাব। আরেক বর্ণনার মধ্যে আছে ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল, যে ফালা ইয়ারফাস ও ফালা ইয়ারফুস, যে তুমি অশ্লীল কথা বাক্য মুখে উচ্চারণ করো না। কারণ সিয়াম সাধনা করলাম তো মিথ্যা বললাম, সিয়াম রোজা রাখলাম তো অপরকে গালিগালাজ করলাম, রোজা রাখলাম তো গীবত শিকায়তে লিপ্ত হলাম, রোজা রাখলাম তো অপর ব্যক্তির নিন্দা করলাম, এই সব কিছু আমার রোজাকে কলুষিত করবে। এরপর বলছেন ওয়ালা ইয়াসহাব, ওয়ালা ইয়াসহাব, অনর্থক কোনো কাজ যেন আমরা না করি, যে সমস্ত কাজের কোনো অর্থ নেই, যে সমস্ত কাজের কোনো ফায়দা নেই, ইহজাগতিক পরজাগতিক কোনো উপকার নেই, ওই সকল যাবতীয় কাজ থেকে কথা থেকে নিজেকে বিরত রাখতে হবে। আরেক বর্ণনার মধ্যে আছে ওয়ালা ইয়াজহাল, অজ্ঞ মূর্খ ব্যক্তিরা যেমন আচরণ করে তোমরা এমন কাজটি করো না। অর্থাৎ সিয়াম সাধনা একজন ব্যক্তিকে ভদ্র সভ্য হিসেবে গড়ে তোলার সুযোগ করে দেয়। এজন্য একজন রোজাদার ব্যক্তি কখনো অসভ্য অশ্লীল আচরণ করতে পারে না। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, যে সেই সত্তার শপথ করে বলছি, যে সত্তার হাতে যে আমার প্রাণ রয়েছে, রসূলের প্রাণ রয়েছে, যেই সত্তা রসূলকে নবী হিসেবে প্রেরণ করেছেন, সেই সত্তার শপথ করে বলছি, অর্থাৎ আল্লাহর শপথ করে বলছি, লাখালুফু ফামিস সাইম ইনদাল্লাহি আতয়াবু মিন রিহিল মাস্ক। একজন রোজাদার ব্যক্তি যে রোজা রাখেন, রোজা রাখার পর সে নিঃশ্বাস ত্যাগ করে সেখান থেকে যে গন্ধ বের হয়, এটা আমাদের কাছে অনেক সময় দুর্গন্ধ মনে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সেটা মেশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধময়। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদার ব্যক্তিকে সম্মাননা প্রদর্শন করেছেন। এরপর আরো বলছেন, ওয়াইন সাবাহু আহাদুন আও কাতালা, কোন রোজাদার ব্যক্তি তাকে যদি অপর কোনো ব্যক্তি গালি দেয় অথবা তার সাথে ঝগড়ায় লিপ্ত হতে চায়, ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, সে ব্যক্তি যেন বলে আমি রোজাদার ব্যক্তি। আর রোজাদার ব্যক্তি কোনো ব্যক্তিকে গালিগালাজ করতে পারেন না, রোজাদার ব্যক্তি কোনো প্রকারের ঝগড়া ফাসাদে লিপ্ত হতে পারেন না। অনেকে আছেন রোজা রেখেছেন, সারাদিন খাদ্য ইত্যাদির কোনো প্রয়োজন নেই, বন্ধু বান্ধবের সাথে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে গল্প গুজবে লিপ্ত হয়। আর দুজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি যখন একত্রিত হয়, সেখানে যখন আলাপচারিতায় লিপ্ত হয়, চতুর্থ আরেকজন ব্যক্তির সম্পর্কে গল্প ছাড়া খুব বেশি কমেই থাকে। অর্থাৎ গীবত, পরনিন্দা, পরশ্রীকাতরতা, এই সব কিছুতে মানুষ লিপ্ত হয়ে পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা, অশ্লীল, গীবত এই সব কিছু রোজা রেখে পরিহার করতে পারেনি, ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, আল্লাহ পাক কোনো ব্যক্তির খাদ্য পানীয়কে কেড়ে নেবেন, এটা আল্লাহর কোনো প্রয়োজন নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরেক হাদিসে এই জন্য ইরশাদ করেছেন, রুব্বা সাইম লাইসা লাহু মিনাস সিয়ামি ইল্লাল জু', অনেক রোজাদার আছেন রোজা রাখবেন, কিন্তু রোজা রাখার পর সেখান থেকে ক্ষুধা ছাড়া অন্য কোনো কিছু অর্জন করতে পারে না, জাহান্নাম থেকে মুক্তি অর্জন করতে পারে না, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে না, মাগফিরাত অর্জন করতে পারে না, রহমত অর্জন করতে পারে না, বারকাত অর্জন করতে পারে না, জান্নাতের সার্টিফিকেট নিশ্চিত করতে পারেন না, অথচ তিনি রোজা রেখেছেন। তার চাইতে দুর্ভাগা পৃথিবীতে আরেকজন নেই। আরো বলছেন, ওয়ারুব্বা কাইম লাইসা লাহু মিনাল কিয়ামি ইল্লা সাহার, অনেকে আছেন রাত জাগে,
সাহাবায়ে কেরাম এমন ছিলেন সারা রাত তিলাওয়াত করতেন, সারা রাত তিলাওয়াত করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জলিলুল কদর সাহাবী, আউয়ালু মান জাহারা বিল কুরআন বিল কাবা, ওই সাহাবী যিনি সর্বপ্রথম বাইতুল্লাহতে উচ্চ স্বরে কোরআন তিলাওয়াত করেছিলেন। কোরআন এর পূর্বে গোপনে তিলাওয়াত হতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এই যে কৃতিত্ব তিনি অর্জন করেছেন, বাইতুল্লাহতে গিয়ে কোরআনে কারীম উচ্চ স্বরে তিনি তিলাওয়াত করতে শুরু করেছিলেন। কাফির মুশরিকরা চতুর্দিকে বসা, এক একজন এসে একদিক থেকে তাকে আঘাত করলো, আরেকজন আরেক দিক থেকে আঘাত করেছেন, চেহারা বিকৃত হয়ে গেছিল, রক্তাক্ত হয়ে গেছিল। আর সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, তোমাদের এক একটি আঘাতের চাইতে কোরআনের এক একটি শব্দ আল্লাহর কাছে আমার অনেক বেশি প্রিয়, অতএব তোমাদের এই আঘাত আমার জন্য কিছুই আসে যায় না। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে দেখা যায় তিনি সারা রাত তিলাওয়াত করতেন, তিলাওয়াত করতেন, তিলাওয়াতের মাধ্যমে নামাজ আদায় করতেন। এমনকি একেবারে সেহরির ঠিক আগ মুহূর্তে তিনি এসে সেহরি গ্রহণ করতেন। তিলাওয়াত শেষ করেছেন, অতঃপর সেহরি খেয়েছেন, এর কিছুক্ষণ পরেই আজান দিয়ে দিত। অর্থাৎ সারা রাত তিনি তিলাওয়াত করেছেন। এমনও সাহাবায়ে কেরাম আমল করেছেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু আনহু 3 দিনে কোরআনে কারীমের এক খতম করতেন নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে 7 দিনে এক খতম করতেন। এক একজন সাহাবীর আমলনামা যদি দেখা হয়, জীবনী যদি দেখা হয়, যারা কোরআনের পিছনে সিয়ামের এই মাসে শাহরু রমাদানে কি পরিমাণ আমল করেছেন, এটা আমাদের অবাক হবার মতো। সেই সাহাবায়ে কেরাম সারা রাত জেগেছেন, জেগে জেগে আল্লাহর কাছে অনেক কিছু অর্জন করেছেন। কিন্তু পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছেন যারা সারা রাত জেগে থাকে, কিন্তু জাগার মাধ্যমে কোনো কিছু অর্জন করতে পারে না। না আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে, না নিজের গুনাহটুকু ক্ষমা করিয়ে নিতে পারে, না জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারে, কোনো কিছুই অর্জন করতে পারে না। ইল্লা সাহার, একমাত্র যে দীর্ঘ রাত পর্যন্ত জেগেছিলেন, এইটুকু ছাড়া তার যে প্রাপ্ত হিসেবে অন্য কোনো কিছু সে অর্জন করতে পারে না। এই জন্য এই মাসে যে কাজটি করতে হবে, যে দিনে যেমনটি রোজা রাখবো, রোজা রাখার পাশাপাশি যাবতীয় সব কিছু থেকে নিজেকে রক্ষা করতে হবে। আমার মিথ্যা পরিহার, আমার সুদ ঘুষ পরিহার, একই সাথে আমার গীবত পরিহার, গালিগালাজ পরিহার, অশ্লীল কথা থেকে নিজেকে রক্ষা করা, অযথা অনর্থক যেটার কোনো লাভ নেই, উপকার নেই, এমন কথা বাক্য আলাপ থেকে নিজেকে রক্ষা করা। আর সেই ব্যক্তি সিয়াম থেকে অনেক কিছু অর্জন করতে পারবেন। আর এমন রোজাদার ব্যক্তির জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মুখ নিশ্চিত যে নিঃশ্বাস, এই গন্ধটুকু আল্লাহর কাছে মিশকা আম্বরের চাইতে বেশি সুগন্ধযুক্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। রমজানুল মুবারকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের চাইতে বেশি দানশীল ছিলেন। এমনকি আরো বলছেন, ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। জিবরিল আমিন প্রতি রমজানে রসুলের কাছে এসে উপস্থিত হতেন, হাজিরি দিতেন। আর ঠিক সেই সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি দানের হাত সম্প্রসারিত করত। এবং আরো বলছেন, ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। রমজান মাসের প্রতি রাত্রিতে জিবরিল আমিন রসুলের কাছে এসে উপস্থিত হতেন। ফায়ুদারিসুহুল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরিল আমিন কোরআনকে রিপিট করতেন। আমাদের যারা হাফেজে কোরআন রমজানুল মুবারকে তারাবি পড়িয়ে থেকে বা হেফজ প্রতিষ্ঠানগুলোতে দেখবেন, একজন হাফেজ আরেকজন হাফেজকে শুনিয়ে শুনিয়ে তার যে হেফজটুকুকে, সে কোন জায়গায় ভুল হচ্ছে, কোন জায়গায় ঠিক হচ্ছে, সব কিছুকে সংশোধন করে। রমজানুল মুবারকে জিবরিল আমিন রসুলের কাছে প্রতি রাত্রিতে এসে উপস্থিত হতেন, কোরআন রিপিট করতেন, কোরআন রিপিট করতেন। এবং বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবেন, সেই বছর 2 বার জিবরিল আমিনের সাথে কোরআনে কারীম রিপিট করেছেন। অন্যান্য বছর 1 বার প্রতি রাত্রে এসে এসে কোরআন শুনাতেন। এই জন্য কোরআন শুনানো, কোরআন পড়া, এটা রমজানুল মুবারকের অন্যতম আমল। অতীতেও বলেছি যে পৃথিবীর সমস্ত যে যত দিন,
সব দিনকে আল্লাহ পাক যে সাজিয়েছেন দিন হিসেবে, সপ্তাহ হিসেবে, মাস হিসেবে, বছর হিসেবে, এর মধ্যে সৈয়দুশ শুহুর বলা হয় থেকে রমজানুল মুবারককে, মাসের শ্রেষ্ঠতম মাস। আর এই সৈয়দুশ শুহুরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শেষের 10 দিন। আর এই শেষের 10 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি বেজোড় রাত, যে রাতকে বলা হয় এটাকে লাইলাতুল কদর। আর সেই রাতটি কেন এত বেশি মহিমান্বিত, কেন এত বেশি যে মর্যাদাপূর্ণ? কারণ সেই রাত্রিতেই আল্লাহ পাক কোরআনে কারীম অবতীর্ণ করেছিলেন। তাহলে বোঝা যায় সময়ের টোটাল টাইমকে যদি আমরা পর্যালোচনা করি, তার বরকত, তার যে সম্মান, তার গুরুত্ব সব কিছু কোরআনে কারীমের সেন্ট্রাল পয়েন্টে গিয়ে জড়িয়ে আছে। এই জন্য কোরআন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নেয়ামত। জিবরিল আমিনের সাথে কোরআনের তিলাওয়াত এভাবে শুনাতেন। এই জন্যই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করছেন যে কিয়ামতের দিন প্রতিটি বান্দার জন্য কোরআন এবং রোজা দুটো জিনিস এসে সুপারিশ করবে। as-siyam wal Qur'an yashfa'an lil 'abdi yawm al-qiyamah। কোরআনে কারীম এবং রোজা দুটো কিয়ামতের দিন সুপারিশ করতে থাকবে। সিয়াম কি বলবে? আয় রব, হে আমার প্রতিপালক, ইন্নী মানাতুহু আত-তা'আমা ওয়াশ-শারাবা ফিল নাহার। আমি দিনে, আমি এই ব্যক্তিকে, আপনার এই বান্দাকে যে কোনো প্রকারের খাদ্য থেকে, শাহওয়াত থেকে আমি রক্ষা করেছি, তিনি সেটা মেনে চলেছেন। ফাশাফি'নি ফিহি, তার সম্পর্কে আমি সুপারিশ করছি, আপনি আমার সুপারিশটুকু কবুল করুন। কোরআন এসে বলবে, ইয়া রব, আমি এই ব্যক্তিকে রাত্রিকালীন সময়ে ঘুমানো থেকে আমি তাকে বিরত রেখেছিলাম, সে ঘুম থেকে বিরত থেকে আমি কোরআন চর্চা করেছেন, আমি কোরআনকে পড়েছেন, উচ্চারণ করেছেন, আমি আজকের এই দিনে আপনার কাছে তার সম্পর্কে সুপারিশ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুশাফাআন, তারা দুজনের সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন। এই জন্যই যে সিয়াম এবং কোরআন দুটো আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। এটা একটা প্রশিক্ষণশালা। এই প্রশিক্ষণের মাধ্যমে আমার হায়াতের সব কিছুকে পরিবর্তন করতে হবে। হায়াতের মধ্যে রমজানের পূর্বে কেমন ছিল, রমজানের পরে কেমন হচ্ছে। মানুষ 3 ক্যাটাগরির। এক শ্রেণীর মানুষ হচ্ছেন রমজানের পূর্বে যেমনটি জীবন যাপন করত, রমজান মাসেও তেমনটি জীবন যাপন করে। রমজানের আগে তার মধ্যে কোনো পরিবর্তন ছিল না, যেমন ভাবে তেমন তিনি চলতেন, যাচ্ছে মন চাই জীবন যাপন করেছেন। রমজানুল মুবারকও ঠিক তেমনি ভাবে যেমন মন চায় তেমন জীবন যাপন করে। এই ব্যক্তি কোনো কিছু অর্জন করতে পারল না। আরেক শ্রেণীর মানুষ, তারা রমজানের পূর্ব থেকে কিছুটা পরিবর্তন হয় রমজান মাসে, কিন্তু যখনই রমজানুল মুবারক বিদায় নেয়, আবার সব কিছু বিদায় নিয়ে যায়। রমজানের পূর্বে মিথ্যা ছিল, রমজান আসার পর মিথ্যা তিনি পরিহার করেছিলেন। রমজানের পূর্বে ড্রিঙ্ক করত, রমজান আসার পর সব কিছুকে তিনি ছেড়েছেন। রমজানের পূর্বে গীবত করত, রমজান আসার পর গীবত ছেড়েছেন। এইভাবে নিজেকে সব কিছু থেকে রক্ষা করেছেন। কিন্তু ঠিক যখনই রমজানুল মুবারক বিদায় নিল, ঈদের দিন থেকে আবার সব কিছু আগের মতো তিনি শুরু করে দিয়েছেন। ওই ব্যক্তিও খুব বেশি অর্জন করতে পারেনি। আর তৃতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছেন, তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছেন তারা, যারা রমজান আসার পর নিজের জীবনে পরিবর্তন হয়েছে, রমজান অতিক্রম হওয়ার পরেও তাদের সেই পরিবর্তন রয়ে গেছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় বছরের মধ্যে 12টি মাস, 6 মাস যখন অতিক্রম হয়, রমজানুল মুবারকের পূর্বের 6 মাস থেকে রমজানুল মুবারকের জন্য দোয়া করতে থাকেন। কখন রমজান পাবো, কখন রমজান পাবো, আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা নিজের ভিতর সৃষ্টি হতো। আর রমজানুল মুবারকে আমল, রমজানের পরবর্তীতে বাকি 6 মাস আল্লাহর কাছে সুপারিশ করতেন, দোয়া করতেন, কান্নাকাটি করতেন। রমজানে যা কিছু করেছেন আল্লাহ পাক এই সব কিছু যেন কবুল করেন। অতএব সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটা বছরকে রমজান কেন্দ্রিক তারা সাজিয়েছেন, সূচিতে সাজিয়েছেন। এই জন্য যে আমি যদি ওই ব্যক্তির তালিকাভুক্ত হয়ে থাকি যে রমজানের পূর্বে যেমন ছিলাম এখনো তেমনই রয়ে গেছি, তাহলে আমাকে পরিবর্তন হতে হবে। আর যদি ওই ব্যক্তির মতো হয়ে গেছি বা মানসিকতা রয়েছে রমজানের পূর্বে যেমন ছিলাম এখন কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু অপেক্ষায় আছি কখন রোজা শেষ হবে, কখন রোজা শেষ হবে,
অতঃপর আগের মতো সব কিছু যেন আমি চালু করে দিতে পারি। এই শ্রেণীর অন্তর্ভুক্ত যদি হয়ে থাকে, নিয়তকে আমাদের পরিবর্তন করতে হবে। সেই দলের অন্তর্ভুক্ত হবে যাদের রমজান পেয়েছেন, জীবনের পট পরিবর্তন করেছেন। রমজানের পূর্বে আমার সুন্নাহ ভিত্তিক আমল ছিল না, রমজান থেকে আমার সুন্নাহ ভিত্তিক আমল হয়েছে। রমজানের পূর্বে তাহাজ্জুদের কোনো আমার সেদিকে দৃষ্টি ছিল না, রমজানে আমি তাহাজ্জুদে অভ্যস্ত হয়েছি। আমি এই প্রতিজ্ঞা করব, আল্লাহর কাছে এই সাহায্য প্রার্থনা করব, পুরাটা বছর যেন আমি এই তাহাজ্জুদে অভ্যস্ত হয়ে থাকতে পারি। আর যদি রমজানের পর সব কিছু শেষ হয়ে যায়, তাহলে আমি রমজানের মাধ্যমে আমার জীবনে কোনো কিছু পরিবর্তন করতে পারলাম না। রমজানকে এই জন্য বলা হয় থেকে প্রশিক্ষণশালা, যে এই মাসে যে প্রশিক্ষণটুকু আমরা গ্রহণ করব, এটা পুরোটা বছর যেন আমাদের চলতে থাকে। খাদ্যের যে একটা পরিবর্তন, আমরা এখনকার সময় যেটা করি, ভোর রাত্রিতে কিছু অল্প খাদ্য গ্রহণ করি সেহরি হিসেবে। সেহরি খাওয়া এটা কিন্তু বারকাত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সেহরি গ্রহণ করো, সেহরির মধ্যে আল্লাহ পাক বিশেষ বারকাত রেখেছেন। সেহরি এই জন্যে নয় সারাদিন দীর্ঘক্ষণ না খেয়ে থাকবো এই জন্য একটু বেশি করে খেয়ে নেই যাতে করে ক্ষুধা না লাগে, এই উদ্দেশ্যও নয়। এটাও একটি উদ্দেশ্য, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো বারাকা অর্জন করা। আল্লাহ রাসূল বলেন ফিস সুহুরি বারাকা। আমরা যেমনটি ইফতারের আয়োজন করি, আমাদের ঢাকা শহরে প্রায় প্রতিটি মসজিদে আলহামদুলিল্লাহ রোজাদারদের জন্য ইফতারের বিশেষ আয়োজন রয়েছে। আমাদের মসজিদে যেমনটি 2000, 3000 তার চেয়ে অধিক লোক প্রতিদিন ইফতার করতে থাকে। সাহাবায়ে কেরাম রমজানুল মুবারকে সেহরির জন্যেও মসজিদ ভিত্তিক সেরকম আয়োজন করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করছেন, আমাকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন সেহরি খাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। আমি যখন হেঁটে হেঁটে ওনার ঘরের দিকে যাচ্ছি, মানুষের শোরগোল শুনতে পাচ্ছি, আওয়াজ শুনতে পাচ্ছি। জিজ্ঞাসা করলেন ওমর ইবনুল খাত্তাব, ইয়া ইবনে মাসউদ, কি শুনতেছি? তখন তিনি বললেন, সাহাবায়ে কেরাম অসংখ্য মানুষ মসজিদ থেকে সেহরি গ্রহণ করে বের হচ্ছে। অর্থাৎ ইফতারের যেমন আয়োজন, সেহরিরও সাহাবায়ে কেরাম সেরকম আয়োজন করেছেন। কারণ ফিস সুহুরি বারাকা, সেহরির মধ্যে বারকাত রেখেছেন। হযরত সাহেল ইবনে সাঈদ সাঈদী রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করছেন, লা তাযালু উম্মতি বিল খাইর, আমার উম্মত আজীবন কল্যাণের উপর থাকতে পারবে, আজীবন কল্যাণের সাথে থাকতে পারবে। মা আজ্জালুল ফিতরা, যতদিন পর্যন্ত তারা ইফতার অতি দ্রুত করবে, ওয়া আখারুস সুহুরা, এবং সেহরি শেষের দিকে গিয়ে খাবে। একজন সাহাবী জিজ্ঞাসা করছেন যে তাকে, যে আপনারা সেহরি শেষ করে আজানের মাঝখানে কতটুকু সময় থাকতো? বলছেন 60 আও 50 আয়াতাম মিনাল কোরআন কাদরাম, যে কোনো ব্যক্তি যদি কোরআনে কারীমের 60 থেকে 50 থেকে 60টি আয়াত তেলাওয়াত করতে যেতটুকু সময় লাগে, সেহরি শেষ করে আজানের মাঝে এতটুকু সময় থাকতো। সেহরি এটা বারকা, সেহরির মধ্যে বারকাত রেখেছেন। তো রমজানুল মুবারকে আমরা ভোর রাত্রিতে সেহরি গ্রহণ করে থাকি, আবার দিনের শেষে গিয়ে সূর্য যখন অস্তে যায় ঠিক এই সময়ে আবার ইফতার করে থাকি। বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা গবেষণা করে বের করেছেন, মানুষের খাদ্যের তালিকার মধ্যে এই সূচিভিত্তিক যদি খাদ্য গ্রহণ করে, সেই ব্যক্তি স্বাস্থ্যগতভাবে পুরাটা দিন কাজকর্মে পুরো মধ্যমে তিনি কাজ করতে সক্ষম হবে। এমনকি অনেক ঐতিহাসিক ব্যক্তিদের জীবনও সেটা দেখা যায়। সক্রেটিস, এরিস্টটল, এদের জীবনে দেখা যায় তারা দিনের শুরুর ভাগে খেতেন, পুরাটা দিন সফর কাজকর্ম সব কিছুতে লিপ্ত থাকতেন, দিনের শেষে গিয়ে আবার গ্রহণ করতেন। গান্ধীর জীবনে দেখা যায় যে ফিরোজ রাজ গান্ধীর একটি জীবনে লিখেছেন, এক সময় সেখানে দেখেছিলাম তিনি মুসলমানদের সিয়াম নিয়ে যে সারাদিন যে না খেয়ে থাকে এটার উপর তিনি আমল করতে চেষ্টা করেছেন। অতঃপর তার অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন সুস্বাস্থ্যের জন্যে এবং পুরাটা দিন নিজের কাজকর্ম সব কিছু সুন্দরভাবে পরিচালনার জন্যে খাদ্যের এই সূচিটুকু সবচেয়ে উত্তম। এদের সুন্নাহ, এদের আদর্শ আমাদের অনুসরণীয় নয়। আমাদের আদর্শ হচ্ছে রাসূলের সুন্নাহ, আমাদের আদর্শ হচ্ছে কোরআন। তবে এই ইতিহাসগুলো এই জন্যে নিয়ে আনা হয়ে থাকে যে বিজ্ঞানীরা, পৃথিবীর যারা ইসলামকে মানে নাই, ইসলামকে অনুসরণ করে নাই, এরাও যখন ইসলামের কোনো ডিসিপ্লিনকে অনুসরণ করেছেন, জাগতিকভাবে তারা উপকৃত হয়েছেন, অকপটে তারা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন, যার মাধ্যমে ইসলামের যে এক একটি ফরজ, ইসলামের এক একটি ইবাদত,
ইসলামের এক একটি সূচি এটা মানব জীবনের জন্য কল্যাণকর, সেটা আরো বেশি স্পষ্ট এবং প্রমাণিত হয়। এজন্য খাদ্যের এই সূচি যে আমি রমজানুল মোবারকে গ্রহণ করলাম, এটা যদি পুরোটা বছরে এভাবে খাদ্য ভিত্তিক আমার নিজের মধ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারি, তাহলে কিন্তু আমি সুস্বাস্থ্যের সাথে আমার জীবন অতিক্রম করা আমার জন্য সহজ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে শাহরু রমাদান শাহরু মুবারক, রমজানুল মুবারক হচ্ছে বরকতের মাস। রমজানুল মুবারক কি হিসেবে বরকত? রমজানুল মুবারকের এক একটি আমল অনেক গুণে বৃদ্ধি পেয়ে যায়। রমজানুল মুবারকের আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত অবতীর্ণ হয়, এমনকি গাছ গাছালি, নদ নদী, পাহাড় পর্বত সবকিছু আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত অর্জন করতে থাকে। আল্লাহ পাক রমজানের প্রতি রাত্রিতে পৃথিবীর আসমানে নেমে আসে, অতঃপর ডাকতে শুরু করে ইয়া বাগিয়াল খাইর ইয়া বাগিয়াশ শার ইয়া বাগিয়াল খাইর, হে যারা কল্যাণকামী তোমরা এগিয়ে আসো, আমি তোমাদের জন্য সবকিছু উন্মুক্ত করে দিয়েছি। একই সাথে বলতে থাকে ইয়া বাগিয়াশ শার আকসির, যারা নাকি যে অকল্যাণকর কাজে, যারা যে নিজের জীবনের ক্ষতিকারক বিষয় থেকে রক্ষা পেতে চাও, তারা ওই সব কিছু থেকে দূরে থাকো, আমি তোমাদেরকে রক্ষা করার জন্য আমি প্রস্তুত হয়ে রয়েছি। এভাবে প্রতিটি মানুষকে, প্রতিটি সেক্টরের মানুষের জন্য আল্লাহ পাক বারাকা রেখেছেন। রমজানুল মুবারকে এত বেশি বারাকা, এত বেশি বারাকা, অতএব এটা ফরজ। কোন ব্যক্তি যদি এই ফরজ রোজাটুকু ছেড়ে দিয়েছেন ইচ্ছাকৃতভাবে, সেই ব্যক্তির জন্য কঠিন শাস্তি নির্ধারণ করা হয়েছে। এক নম্বর, সেই ব্যক্তি যিনি এক একটি রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছেন, রমজান পরবর্তীতে এক একটি রোজার বিনিময়ে সেই ব্যক্তিকে লাগাতার 60টি রোজা রেখে দিতে হবে। এটা ইহজাগতিক শাস্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এইটুকু ওই ব্যক্তির একটি রোজার সমতুল্য কখনো হবে না যে ব্যক্তি রমজানের মাসে রোজা রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করছেন, আবি উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় একদিন দুইজন ব্যক্তি এসে উপস্থিত, রাসূলকে হাতে ধরেছেন, দুই বাহুতে ধরে নিয়ে গেছেন একটি উঁচু পাহাড়ের পাশে, বলছেন আপনি এই পাহাড়ে উঠতে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার তো সেই শক্তি নেই, লা উতিকু আন আসত, আমি এই পাহাড়ে যে উপরে যে উঠবো সেই শক্তি আমার নেই। তখন দুজন ব্যক্তি, নাহনু নুসাহিলু, আপনাকে পাহাড়ে উঠতে আমরা সহযোগিতা করব, এটাকে সহজ করে দেব। দুজনে পাশে ধরেছেন, পাহাড়ে উঠতে আছেন, উঠতে উঠতে পাহাড়ের অর্ধেক পর্যন্ত যখন উঠেছেন, কিছু মানুষের চিৎকার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন। জিজ্ঞাসা করছেন, এরা কারা এভাবে চিৎকার করছে? ওই দুইজন ব্যক্তি বললেন, এরা হচ্ছে সেই সমস্ত মানুষ যারা পৃথিবীতে রমজানুল মুবারকে দিনের বেলায় তারা কোনো তাদের উযর নাই, অপারগতা ছাড়া রোজা ছেড়ে দিয়েছেন, রোজা রাখেননি, তাদের শাস্তি। আরো বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর দেখতে পেলেন কিছু মানুষকে উল্টো করে ঝুলিয়ে রেখেছেন, পা উপরের দিকে, মাথা নিচের দিকে করে ঝুলিয়ে রেখেছেন। তাদের মুখ থেকে রক্ত বের হচ্ছে, তারা চিৎকার করছে, চেহারা তাদের বিকৃত হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন, এরা কারা? বলছেন, এরা সেই সমস্ত ব্যক্তি যারা পৃথিবীতে সিয়ামের মাস পেয়েছেন, অথচ সেই সিয়ামের মাসকে মূল্যায়ন করেনি, সিয়াম সাধনা করেনি, অকারণে রোজা ছেড়ে দিয়েছেন, তাদের শাস্তি। অতএব আমরা যদি এক একটি রোজা ছেড়ে দেই, সেই রোজার বিনিময়ে যদি আমরা ফিদিয়াও দিয়ে থাকি, অর্থদণ্ড দিয়ে থাকি, পরবর্তীতে 60টি রোজাও যদি রেখে দেই, রমজানুল মুবারকের এই মাসের এক রোজার সমতুল্য কোনো দিন হবে না। সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন কোন অবস্থায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেন, বুখারী মুসলিমে হাদিস এসেছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, যে ব্যক্তি একদিন আল্লাহর পথে রোজা রেখেছেন, সেই ব্যক্তির চেহারাকে 70 বছর পর্যন্ত একজন ব্যক্তি সফর করতে করতে যত দূরত্ব জয় করতে পারবে, জাহান্নাম থেকে অত দূর পর্যন্ত, অত দূরত্ব তার চেহারা থাকবে, অর্থাৎ জাহান্নামের যে লেশ পর্যন্ত সেই ব্যক্তি অনুভব করতে পারবে না। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি, ফি সাবিলিল্লাহির ব্যাখ্যা কি? মুহাদ্দিসিন কেরাম অনেক ব্যাখ্যা দিয়েছেন। ফি সাবিলিল্লাহর অর্থ হলো জিহাদে গেছেন,
সেই সময় রোজা রেখেছেন। আমরা জানি রমাদানুল মুবারক এমন একটি মাস যেই মাসে বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। রমজানুল মুবারক এমন একটি মাস যেই মাসে 8ম হিজরিতে ফতেহ মক্কা বিজয় অর্জন করেছিলেন। এই সময়গুলোতে রমজানুল মুবারকে সফররত অবস্থায় জিহাদের মাঠে অসংখ্য সাহাবী সিয়াম সাধনা করেছেন। অর্থাৎ নিজের যত কষ্ট হোক না কেন সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুমকে, ফরজকৃত এই ইবাদতের প্রতি গুরুত্ব দিয়েছেন, সিয়াম সাধনা করেছেন। আর আমরা বর্তমানে এসিতে চতুর্দিকে সুন্দর শীতাতাপ নিয়ন্ত্রিত যে পরিবেশের মধ্যে জীবন যাপন করি, অথচ একটু এদিক সেদিক হয়ে গেলে আমরা রোজা ছেড়ে দিতে বিভিন্ন ফতোয়া মাসাইলগুলো খুঁজতে থাকি। অথচ সাহাবায়ে কেরাম রোজা সম্পর্কে অত্যন্ত কঠিন ছিলেন। একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে পড়ে আছেন। অনেকে মনে করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হয়তো শেষ হয়ে গেছে। একজন এসে পানি নিয়ে আসে, তিনি চোখের ইশারায়, হাতের ইশারায় বলছেন, না, যতক্ষণ পর্যন্ত সূর্য অস্ত যাবে না ততক্ষণ পর্যন্ত আমার জন্য কোনো কিছু হালাল হতে পারে না। অর্থাৎ সিয়াম, রোজা ছাড়াকে এত কঠিন মনে করেছেন। অতএব এই সিয়ামের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। রমজানুল মুবারক যেমনটি সিয়াম সাধনার মাস, যেমনটি কিয়াম সারা রাত জেগে ইবাদতের মাস, যেমনটি কোরআনে কারীমের তিলাওয়াতের মাস, রমজানুল মুবারক ঠিক তেমনি ভাবে বেশি বেশি দানের মাস। রমজানুল মুবারক সবচেয়ে বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন, সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি দান করতেন। তবে এখানে একটি মাসলা আপনাদের অতীতেও আমি স্পষ্ট করেছি, আজকে আবারও স্পষ্ট করছি। অনেকেই রমজানুল মুবারককে যাকাতের মাস মনে করেন। রমজানুল মুবারক কিন্তু যাকাতের মাস নয়। রমজানুল মুবারক হচ্ছে বেশি বেশি দান করার মাস। তবে হ্যাঁ, কোন ব্যক্তির উপর যদি রমজানুল মুবারকে যাকাত ফরজ হয়ে থাকে অতীতে, সে ব্যক্তি রমজানুল মুবারকে যাকাত দিতে পারে। যাকাত ফরজ হওয়ার জন্যে আমাদের সময় নিরূপণ করতে হবে এভাবে, যেই তারিখে যেই মাসে আমি যাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি, ঠিক আগামী বছর ওই মাসের ওই তারিখে আমি যাকাত দেব। যেমন কোন ব্যক্তি যদি শাবান মাসের 15 তারিখে যাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, তার পরের বছর শাবান মাসের 15 তারিখে তিনি যাকাত হিসাব করবেন। কোন ব্যক্তি যদি শাওয়াল মাসের 10 তারিখে, রমজানের পরবর্তী মাস, একই সাথে যারা যাকাত হিসাব করেন আরবি মাসের ভিত্তিতে যাকাত হিসাব করতে হবে। কোন ব্যক্তি যদি জানুয়ারি, ফেব্রুয়ারি, বৈশাখ, জ্যৈষ্ঠর ভিত্তিতে যদি আমরা যাকাত হিসাব করে থাকি, সেটা হবে না। কারণ যাকাত হচ্ছে ইসলামের বিধান এবং পরিষ্কার সেটা চাঁদের মাসের আলোকে এটা হিসাব করতে হবে। কারণ এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ পাক কোন মাস কিভাবে কি কোথায় কি রেখেছেন তিনি সবকিছু জানেন। ইন্নাহু আলিমুন কাদির, তিনি সবকিছু সম্পর্কে জানেন। অতএব এখানে আমাদের নিজস্ব কোনো যুক্তি প্রদর্শনের সুযোগ নেই। আরবি মাসের ভিত্তিতে সেটা হিসাব করতে হবে। তো কোনো ব্যক্তি যদি শাওয়াল মাসের 10ই শাওয়াল যাকাত পরিমাণ নিসাবের মালিক হয়েছেন, আগামী বছর 10ই শাওয়াল তিনি যাকাত হিসাব করবেন। মুহররম মাসে কোনো ব্যক্তি যদি যাকাত পরিমাণ নিসাবের মালিক হয়েছেন, তারপরের বছর মুহররম মাসে তিনি যাকাত আদায় করবেন। এভাবে যেই মাসে যেই তারিখে যেই ব্যক্তি ওই ব্যক্তি যাকাত পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, আগামী বছর সেই মাসে তিনি যাকাত আদায় করবেন। এখন কোনো ব্যক্তি দেখা গেল রজব মাসে সে ব্যক্তি সম্পদের মালিক হয়েছিলেন, সে ব্যক্তির উপর যাকাত ওয়াজিব হবে তারপরের বছর রজব মাসে। কিন্তু সেই ব্যক্তি যদি যুক্তি প্রদর্শন করে, নিজের চিন্তা চেতনায় কল্পনা থেকে এমন কাজটি করে যে আমি যদি রমজানুল মুবারকে দান করি সবচেয়ে বেশি সওয়াব পাবো, অতএব রজব মাসে আমি যাকাত দিব না, রমজানুল মুবারকে দিব, সেই ব্যক্তি গুনাহগার হবে, সেই ব্যক্তি গুনাহগার হবে। বিষয়টি একটা এক্সাম্পল বা উদাহরণ দিয়ে যদি আপনাদের সামনে উপস্থাপন করি, ক্লিয়ার হয়ে যাবে। আপনি কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছেন, ব্যাংক থেকে হোক বা কোনো ব্যক্তি থেকে, করদে হাসানা, ইসলামে করদে হাসানা সবচেয়ে উত্তম একটি কাজ। কোনো ব্যক্তিকে বিনা ইন্টারেস্টে কোনো কিছু দেওয়া, উপকারের জন্য, কিছু সময়ের জন্য, এটা সওয়াব, যাকাতের চাইতে বেশি সওয়াব। তবে এই জিনিসগুলো অনেকে ঠিক মতো আদায় করে না বিদায় সুদ ভিত্তিক লেনদেন আমাদের মধ্যে প্রচলন হয়ে গেছে।
আমরা সঠিক জিনিসটিকে মূল্যায়ন না করার কারণে যেটা কলুষিত, যেটা যে আমাদের জন্য ক্ষতিকারক, সেই বিষয়টি আমাদের উপর চেপে গেছে। তো কোনো ব্যক্তির কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছেন, সেই ঋণের টাকা পরিশোধ করার সময় হলো সেই ব্যক্তির, ধরে নিলাম যে রজব মাসে। এখন ওই ব্যক্তি অনেক কষ্টের মধ্যে আছে। রজব মাসে সেই ব্যক্তি যিনি ঋণ দিয়েছেন তার ওই টাকাটা নেওয়া প্রয়োজন, এবং যিনি ঋণ গ্রহণ করেছেন তিনি দিবেন রজব মাসে। কারণ ওই ব্যক্তি যেহেতু কষ্টের মধ্যে আছে, অনেক কষ্টের মধ্যে আছে, কিন্তু আমি যদি এখানে যুক্তি প্রদর্শন করি যে এই ব্যক্তি অনেক কষ্টের মধ্যে আছে, এই কষ্ট যখন আরো বাড়বে, রমজান পর্যন্ত আসবে, অথবা তার ঋণ যদি আমি শোধ করি, ঋণও আদায় হয়ে গেল, সেই ব্যক্তি যে একজন কষ্টের মধ্যে ছিলেন এমন একজন ব্যক্তিকে তাকে তার কষ্টটুকু দূর করে দিলাম, এই জন্য আরো ডবল সওয়াব আমি পেয়ে যাব। কিন্তু এটাকে আমাদের যুক্তিতে মানায়? কোনো ব্যক্তি সেটা কখনো গ্রহণ করবে না। যে আমি রমজান মাসে সওয়াব কামাই করার জন্য, তাকে যে কষ্টমুক্ত করার জন্য, যে আমি সেই ব্যক্তিকে দেরিতে বিলম্বতে আমি তার ঋণটুকু শোধ করলাম, এটা কশ্চিনকালও গ্রহণ করা যায় না। ঠিক তেমনি ভাবে পৃথিবীতে যত অভাবী মানুষ রয়েছে, গরিব মিসকিন রয়েছে, জাকাতের 8 শ্রেণীর যে মানুষ, গত জুমাতে আমাদের সম্মানিত খতিব যে বিষয়গুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, যে মাসারিফে জাকাত হিসেবে 8 শ্রেণীর মানুষ যারা জাকাত খেতে পারবেন, এদের শ্রেণী পুরাটা বছরে আল্লাহ পাক রেখেছেন, আমাদের সম্পদে তাদের আমানত রেখেছেন। আল্লাহ পাক কাল কিয়ামতের দিন যদি আমাকে জিজ্ঞাসা করে, রজব মাসে আমার একজন বান্দা ক্ষুধারত ছিল, রজব মাসে আমার একজন বান্দা অভাবী ছিল, তোমাকে সম্পদ দিয়েছিলাম ওই মাসে যেন তুমি তাদের কাছে তাদের অর্থটুকু পৌঁছে দিতে পারো, তুমি রমজান পর্যন্ত কেন দেরি করেছিলে? আমি সেদিন উত্তর দিতে পারবো না। অথচ আমার যুক্তিতে আমি বলছি, রমজান মাসে যদি দান করা হয় বেশি সওয়াব, রমজান মাসে দানের সওয়াব বেশি। রমজান কিন্তু জাকাতের মাস নয়, এটা কিন্তু প্রত্যেককেই বুঝতে হবে। নিজের বন্ধু মহলকে, পরিচিত মহলকে এই বিষয়টি স্পষ্ট করতে হবে। কারণ আমাদের দেশের অনেক শিল্পপতিরা আছেন, অনেকেই আছেন রমজানুল মুবারকে শুধুমাত্র জাকাতের জন্য অপেক্ষা করতে থাকে। তবে একটি বিষয় সুযোগ রয়েছে। কেমন? একজন ব্যক্তির উপর জাকাত ফরজ হয় শাওয়াল, অথবা জিলকাদা, জিলহাজ, মুহররম মাসে, অর্থাৎ সেই ব্যক্তির জাকাতের মাস আসতে এখনো পর্যন্ত 2-3 মাস বাকি আছে, রমজান এসে গেছে। ওই ব্যক্তি যদি অগ্রিম জাকাত আদায় করে দিতে চায়, এইটুকু অনুমতি সেই ব্যক্তির আছে। জাকাত অগ্রিম আদায় করা যাওয়ার অনুমতি আছে, জাকাত বিলম্বতে দেরিতে আদায় করার অনুমতি নেই। অতএব রমজানুল মুবারককে জাকাতের মাস হিসেবে নিরূপণ করে জাকাত দিতে আমরা কশ্চিনকালও দেরি করব না। জাকাতের মাস, জাকাতের দিন প্রতিটি ব্যক্তির তালিকাভুক্ত থাকা প্রয়োজন। এমনকি জাকাত ভিত্তিক নিজের ব্যক্তিগত অর্থনৈতিক যে ব্যবস্থাপনা, এটাকে পরিচালনা করা প্রয়োজন, যে আমার প্রতি কোন মাসের কত তারিখে আমি জাকাত হিসাব করি, এবং যেই তারিখে হিসাব করি, যেমন 10ই শাওয়াল কোনো ব্যক্তি জাকাত হিসাব করেন, 10ই শাওয়ালের একদিন আগেও যদি তিনি কোনো সম্পদের মালিক হন, সেটা জাকাত হিসেবে হিসাব করতে হবে। আজ 10ই শাওয়ালের পরে 11ই শাওয়াল কোনো সম্পদের মালিক হন, সেটা যত বেশি হোক না কেন, সেটার উপর সে ব্যক্তিকে ওই বছর জাকাত দিতে হবে না। আগামী বছরও যদি সেই পরিমাণ সম্পদ ওনার কাছে থাকে, তাহলে তিনি 10ই শাওয়াল জাকাত হিসাব করবে। অতএব রমাদানুল মুবারক বারকাতের মাস, মাগফিরাতের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ, যে ব্যক্তি রমজানুল মুবারক পেয়েছেন অথচ রহমত, মাগফিরাত, নাজাত তিনি অর্জন করতে পারেনি। আরেকটি হাদিসের একটু ভুল ব্যাখ্যাটুকু নিরসন করে শেষ করে দিচ্ছি। একটা হাদিসের মধ্যে রয়েছে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু থেকে, রমজানুল মুবারকের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি। এই হাদিসের সম্পর্কে অনেকগুলো প্রশ্ন রয়েছে, শুদ্ধ বিশুদ্ধ হওয়া সম্পর্কে। আবার যদি শুদ্ধ হয়ে থাকে, তার ব্যাখ্যার মধ্যে কিছু বিশ্লেষণে কিছু পার্থক্য রয়েছে। রমজানুল মুবারকের প্রথম 10 দিন রহমত অর্থাৎ এই নয় প্রথম 10 দিনে মাগফিরাতের এবং জাহান্নাম থেকে মুক্তির কোনো কাজ চলবে না। রমজানুল মুবারকের দ্বিতীয় 10 দিন মাগফিরাতের অর্থ এই নয় সেখানে রহমত থেকে আমরা বঞ্চিত হব, জাহান্নাম থেকে মুক্তি থেকে বঞ্চিত হব। রমজানের শেষের 10 দিন ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির সময়, তার অর্থ এই নয় সেখানে রহমত আর মাগফিরাত থাকবে না।
পুরাটা রমজানের প্রতি রাত, প্রতিদিন, প্রতি সেকেন্ডে আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য জাহান্নামীকে মুক্তি করার ধারাবাহিকতা চলতেই থাকে। তবে হাদিসের অর্থ হলো এই, প্রথম ধাপে একজন ব্যক্তি রহমত যদি অর্জন করে, সেই ব্যক্তি মাগফিরাত অর্জন করতে পারে। আর যে ব্যক্তি মাগফিরাত অর্জন করতে পারে, সে ব্যক্তি অটোমেটিক্যালি জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে। আপনি প্রথম 10 দিন কোনো রাহমত আপনি অর্জন করতে পারেননি, দ্বিতীয় 10 দিনে কোনো মাগফিরাত অর্জন করতে পারেননি, শেষের 10 দিনে যদি হাজারো চিৎকার করেন, জাহান্নাম থেকে মুক্তি অর্জনের আশা কি করা যায়? যায় না। কঠিন তওবা যদি কোনো ব্যক্তি করে, ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, আমাদের কার অন্তরে কি রয়েছে আল্লাহ পাক সবকিছু জানেন। তার উপর ভিত্তি করে আল্লাহ পাক যদি কোনো ব্যক্তিকে ক্ষমা করেন, সেটা ব্যতিক্রম, কিন্তু স্বাভাবিকভাবে সে আশা করা যায় না। অতএব পুরাটা রমজানে রহমত, মাগফিরাত, নাজাত, পুরাটা রমজান জুড়িয়ে আছে। কোনো দিন মাগফিরাত থেকে নিরাশ হব না, নাজাত থেকে নিরাশ হব না, রহমত থেকে নিরাশ হব না। আল্লাহ পাক আমাদের সকলকে রমজানুল মুবারকের এই গুরুত্বপূর্ণ মাসে এই মেহমান থেকে আমরা যাবতীয় কল্যাণ, বরকত সবকিছু অর্জন করে ধন্য হওয়ার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়া।